নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত। প্রিয় ক্যান্ডিডেট, আমাদের রাজ্যে এবার প্রচুর সংখ্যক কিন্তু স্বাস্থ্যকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। আয়ুষ প্রকল্পের আন্ডারে এই নিয়োগটি হতে চলেছে, যেখানে একটি নয় একাধিক শূন্য পদে নিয়োগ করানো হবে। তুমি যদি ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হয়ে থাকো, তুমি এখানে আবেদন করতে পারবে। ওয়েস্ট বেঙ্গলের একজন পার্মানেন্ট বাসিন্দা হয়ে থাকলেও ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে। এখানে মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। এখানে গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রয়েছে। এখানে প্রত্যেকটা পোস্টের মধ্যে থেকে যে পোস্টগুলোতে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে, সেই পোস্টগুলো নিয়েই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করব। এখানে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে, কারণ হাতে খুব একটা বেশি দিন সময় নেই। এখানে স্টাফ নার্স থেকে শুরু করে এখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক, এখানে কম্পাউন্ডার, স্টেনোগ্রাফারের পোস্ট রয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগ করানো হবে, যাকে এমটিএস বলা হয়। এটি একটি গ্রুপ সি পোস্ট। এমটিএস পোস্টের মধ্যে এখানে ওয়ার্ড বয়, ফিমেল অ্যাটেন্ডেন্ট, আয়া এবং ল্যাবের বিভিন্ন পোস্ট রয়েছে। এখানে প্রচুর পোস্টে নিয়োগ করানো হচ্ছে। আমি প্রত্যেকটা পোস্টের মধ্যে থেকে বারবার বলছি, এমন কিছু সিলেক্টেড পোস্ট নিয়ে আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব, যে পোস্টগুলোতে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আজকের ভিডিওটা সম্পূর্ণটাই দেখবার জন্য। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো এবার তাহলে দেখে নেওয়া যাক প্রকাশিত হওয়া অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা। সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিন, মিনিস্ট্রি অফ আয়ুষ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানের প্রথম পোস্টটা হচ্ছে স্টাফ নার্স পোস্ট। এই স্টাফ নার্স পোস্ট হচ্ছে একটি গ্রুপ বি পোস্ট। এখানে পে লেভেল 7 অনুযায়ী প্রত্যেক মাসে 44,900 টাকা স্যালারি থাকবে তোমাদের সকলের জন্য। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 35 বছরের মধ্যে। আর তোমার শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি বিএসসি অনার্স নিয়ে নার্সিং কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের রেকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট থেকে, তুমি এখানে আবেদন করতে পারবে স্টাফ নার্স পোস্টের জন্য। এরপর দেখো, এখানে গ্রুপ সি পোস্ট ফার্মাসিস্ট পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পে লেভেল 5 অনুযায়ী প্রত্যেক মাসে 29,200 টাকা তোমাদের জন্য বেতন থাকবে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। তবে এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। প্রত্যেকটা পোস্টের জন্যই কিন্তু সংরক্ষিত শ্রেণীর ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা 5 বছর, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। জেনে নাও এখানে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে আবেদন করবার জন্য। আবেদনকারী যদি 10+2 মানে 12 পাস করে থাকে, সায়েন্স সাবজেক্টটা নিয়ে যে কোনো ধরনের রেকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউশন থেকে, তাহলে কিন্তু আবেদনকারী এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে যদি 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে ফার্মেসির ওপরে যে কোনো ধরনের রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলেও কিন্তু এখানে আবেদনকারী আবেদন করতে পারবে। পরবর্তী পোস্টটা দেখো, এখানে সোশ্যাল ওয়ার্কার পোস্টে নিয়োগ করানো হবে। এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে পে লেভেল 5 অনুযায়ী প্রত্যেক মাসে 29,200 টাকা তোমাদেরকে স্যালারি দেওয়া হবে। সোশ্যাল ওয়ার্কার পোস্টে আবেদন করবার জন্য আবেদনকারীর বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে। এখানে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা, আবেদনকারী যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যদি সোশ্যাল ওয়ার্ক নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে।
এরপর দেখো এখানে স্টেনোগ্রাফার গ্রেড 2 পোস্টে নিয়োগ করানো হবে। এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে পে লেভেল 4 অনুযায়ী প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে বেতন দেওয়া হবে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 28 বছরের মধ্যে। জেনে নাও আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা কী থাকলে এখানে আবেদনকারী আবেদন করতে পারবে। তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। স্টেনোগ্রাফার পোস্টে আবেদন করবার জন্য তোমার কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে, শর্ট হ্যান্ড জানতে হবে। তোমাকে 40টা শব্দ কিন্তু পার মিনিটে টাইপিং করতে হবে কম্পিউটারে, এবং তোমাদের কিন্তু 80টা শব্দ পার মিনিটে শর্ট হ্যান্ডের স্পিড কিন্তু থাকতে হবে এখানে আবেদন করবার জন্য। তোমাকে কিন্তু কম্পিউটারে কাজ জানতে হবে, তবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে স্টেনোগ্রাফার গ্রেড 3 পোস্টের জন্য। পরবর্তী পোস্টটা হচ্ছে আপার ডিভিশন ক্লার্ক, যাকে ইউডিসি বলা হয়। এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে পে লেভেল 4 অনুযায়ী প্রত্যেক মাসে 25,500 টাকা থেকে বেতন শুরু হচ্ছে। এখানে আবেদনকারীর বয়স থাকতে হবে 27 বছরের মধ্যে। আবেদনকারী যদি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং অবশ্যই কিন্তু আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে। এরপর এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টেও নিয়োগ করানো হবে। এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে পে লেভেল 2 অনুযায়ী প্রত্যেক মাসে 19,900 টাকা থেকে বেতন শুরু হবে। আবেদনকারীর বয়স থাকতে হবে এখানে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আবেদনকারী যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকে যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এর সঙ্গে কিন্তু আবেদনকারীকে টাইপিং জানতে হবে। আবেদনকারীর এখানে ইংলিশে পার মিনিটে 35টা শব্দ টাইপিং করার স্পিড থাকতে হবে, আর হিন্দিতে পার মিনিটে 30টা শব্দ কিন্তু কম্পিউটারে টাইপিং করবার স্পিড থাকতে হবে। অবশ্যই কিন্তু আবেদনকারীকে কম্পিউটার জানতে হবে, তাহলেই কিন্তু এখানে আবেদনকারী আবেদন করতে পারবে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি পোস্টের জন্য। এরপর দেখো এখানে স্টাফ কার ড্রাইভার পোস্টে নিয়োগ করানো হবে। এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে পে লেভেল 2 অনুযায়ী 19,900 টাকা থেকে বেতন শুরু হবে। এখানে দেখো আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে, আর আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী যদি মাধ্যমিক ক্লাস 10 পাশ করে থাকে যে কোনো ধরনের রিকগনাইজড বোর্ড বা ইনস্টিটিউশন থেকে আবেদনকারী আবেদন করতে পারবে। এর সঙ্গে কিন্তু একটা ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেটা মোটর কারও হতে পারে বা এলএমভিও হতে পারে। এরপর দেখো এখানে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পোস্টেও নিয়োগ করানো হবে। এটি একটি গ্রুপ সি পোস্ট। এখানে পে লেভেল 1 অনুযায়ী প্রত্যেক মাসে 18,000 টাকা থেকে বেতন থাকবে এমটিএস পোস্টের জন্য। এমটিএস পোস্টগুলোর মধ্যে এখানে ম্যাসেঞ্জার, এখানে ওয়ার্ড বয়, ফিমেল অ্যাটেন্ডেন্ট আয়া, ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং ফার্মেসি অ্যাটেন্ডেন্টের পোস্ট রয়েছে। এখানে 43টা শূন্যপদ থাকছে এমটিএস পোস্টের জন্য। আবেদনকারীর বয়স থাকতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা আবেদনকারী যদি শুধুমাত্র মাধ্যমিক ক্লাস 10 পাস করে থাকে এখানে আবেদন করতে পারবে। এবার দেখে নাও এখানে সিলেকশন প্রসিডিওর অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কী থাকছে। সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম দিতে হবে, সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড অনলাইন এক্সাম কিন্তু তোমাদের দিতে হবে। 70 নম্বরের তোমাদের কিন্তু সিবিটি এক্সাম হবে। প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে। কিছু গুরুত্বপূর্ণ বই আমি ট্যাগ করে দিচ্ছি, প্রতিটা বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওটির নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো থেকে তোমরা যদি প্রিপারেশান নাও কোথাও পড়তে যাবার প্রয়োজন হবে না, বাড়িতে বসেই কিন্তু পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে। সিবিটি এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে 0.25 নেগেটিভ মার্কিং থাকছে, মানে 4টে প্রশ্নের যদি ভুল উত্তর দাও তাহলে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে তোমাদের প্রাপ্ত নাম্বার থেকে। তারপর দেখো তোমাদের কিন্তু 30 নাম্বারের স্কিল টেস্ট হবে, এবং তার মধ্যেই কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশানও হবে। এবার দেখো এখানে কবে থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এখানে 1 জুলাই 2026 সকাল 10টা থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। এখানে 5ই আগস্ট 2026 পর্যন্তই লাস্ট আবেদন প্রক্রিয়াটি চলবে। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দুটো অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ। এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে থেকে যে কোনো একটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে পারবে। আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি অনলাইনে করতে হবে, নির্ধারিত সময়ের আগে তোমাদের আবেদনটি কিন্তু কমপ্লিট করতে হবে। আর এই দুটো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে থেকেই কিন্তু তোমরা আজকের যে বিজ্ঞপ্তিটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে তোমাদের প্রত্যেকের সঙ্গে আলোচনা করলাম, এই বিজ্ঞপ্তিটাও কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারবে।
একটি নয় একাধিক পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অফিসিয়াল লেভেলেরও পোস্ট রয়েছে, তোমরা চাইলে নোটিশটা চেক আউট করতে পারো। তোমরা অবশ্যই আবেদনটি করবার আগে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণা, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।